শালা কানা ঘোরা হইলো পদের আচ্ছা ওরে বাবা রে আলার কানা হলে যা হয় আসলে আমি দেহা পাই না বুঝায় আচ্ছা এই কেটো রে এই কেটো এই 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 কেটো এটা এই কে কে এ তোরা কানার উপরে এত অত্যাচার করিস কে রে এ তোরা তোদের উপর ঠাড়া পড়বো শালা কানা ঘোরা হইলো পদের হাড্ডি আমার সাথে টিটকারে করে কেটা তুমি কেটা তুমি আশিক তুমি ওই যে আমার ওই যে আস্তে আস্তে আছি আর ওরা আমার সাথে ধাক্কা দিল খোঁজাই পাইলাম না বুঝো নাই কে ধাক্কা দিছে এই কোন জানি একটা ছেড়া আমার সাথে একটা বাজা দিছিল আমি খুঁজলাম তো পাইলাম না এখন তুমি কই তুমি কোনে তুমি আছো ওই যে চেয়ারম্যান আছে না আরে আমি বিচার দিব তুমি একটা আমার বাসায় নিয়ে যাবে আমি চেয়ারম্যান আচ্ছা নিয়ে যাও গা এদিক দিয়ে যাও আচ্ছা এদিক দিয়া আচ্ছা সোজা যাবো বাড়ি কি সামনে সামনে যাও পামু আচ্ছা ওরে বাবা রে আমারে ফাইনালে ফালা দিছে নাটি ডাকো আমার নাটি ডাকো রে বাবা নাটি ডাকো আমার ফালা দেয়া গেলি পাইছি কোনে গেলি তুই তোরে খাইছি আজকা কোনে গেলি তুই আলার ভূত আমার তুই এনে ফালা দিলি না নেম্বারের বাড়িটা পাইলাম না এটা কি আশাটা নাকি তুলার পামু তুই আমার সাথে এলাকাম করলি তুই আমাকে তুই মারি হালাইছাস তোরা একবার পাইলে আমি দুঃখু তুমি দুঃখু কিসে আল্লাহর ঘরে আমাকে ফালা দিয়া কিসে কোনে কিসে তুমি আমাকে মারতেছাও কে এই এদিকে আসছি গেলে আমার ওই যে আশিক আছে না ও আমাকে নিয়ে গেল ওই যে নেম্বার ভাই নিয়ে যা ও আমাকে আস্থা দেখা দিল আস্থা দেওয়ার সাথে আমি না বাড়ির রাস্তা মনে করিয়া যাতেছি বুঝছো তখন আমাকে ফালা দিছে তাই যে তুমি আমাকে মারবে না আমি তো মনে করছি এটা আসি আমি দুঃখ তুমি আমার কোন ওই ছাড়া কোনে গেল কি জানি কো তোমার ওরে তো আমি খুঁজতাছি ওরে তো আমি পাইতাছি না ও কোনে গেল তুমি চেয়ারম্যানের বাড়ি যাবা দাঁড়া আমি তোমাকে নিয়ে যাইতাছি চলো নিয়ে যাও সানি তোমার খুব ভালো হবে বুঝছো চলো খুব ভালো হবে আল্লাহ ভালো করুক তোমার আইসো তুমি আমাকে মারা ধরছো তুমি না যাই না আমি তো জানি না যে এটা আসে বলো নাই আইসো আয়া পড়ছে এই যে আইছি আর কত দূরে না আইছি চেয়ারম্যানের বাড়ির গেট এখনো আয়া পড়ে নাই আইছি তাই আইয়া পড়ছে আইসো এটা কালাম গোস্তা খেলাম আরে ওই যে চেয়ারম্যানের বাড়ির গেটটা আছে না এই গেটে বাড়ি খাইছি আমি মনে হচ্ছে রোজ আছে না খারাপ করে তুলছে বুঝো নাই আচ্ছা যাও তুমি কোনে গেলা এই যে আসি আচ্ছা থাকো আমার সাথে থাকো নালে যাও পরে যাবো ভিতরে আসো দেখে শুনে এটাকে রুমা আছে আসো সেভেন সব আছে তাহলে নাটিটা আমার পেয়ে দে বুঝছো আমরা তাহলে আইসা পড়ছে কোন সেভেন সব আপনি সেভেন সাহেব কি করবে আমি আমার কথা শুনুন আমি আশা দিয়া যাইতেছি বুঝছেন আসতে গেলে পিছন থেকে একসাথে আমার ধাক্কা দেওয়া হালাই দিছে বুঝছেন আমি অন্ধ মানুষ আমার একটা তো ইয়া আছে না তাহলে ওরা আমাকে এই যে ছেলে পেলে আমার আশার মধ্যে ধাক্কা দিয়ে ফালা দিল এটা কি উচিত করছে আপনার কাছে আমি বিচার দিলাম না অন্ধ মানুষকে ধাক্কা দিয়ে এটা ফেলে দেওয়া উচিত করে নাই আমার সাথে একটা পোলা আছে বুঝুন এই পোলা আমি ধরে নিয়ে আসি বুঝুন এই যে কি আমি কি করছি আমি তো তোমাকে আরো ভালো দেখে নিয়ে আইলাম তুমি ভালো দেখে নিয়ে আসা তাহলে তারপর আমি ছেলেটা আমার পাই নাই বুঝুন তাহলে তুমি একটা বিচার করে দাও তাহলে এই ছেড়া দুটা যা আছে এগারো একটু বুঝে দাও যে কাজটা কি ভালো করছে ওই ছেড়া না এখন আমি বিচার করতে গেলে এখন তো যে আপনাদের
আপনাকে যে ধাক্কায় ফেলে দিছে ওই লোকটারে তো লাগবে। আর আপনি কি জানেন যে কে ওনাকে ধাক্কা ফেলে দিছে? না না, আমি তো দেখি নাই। আমি দেখি যে উনি ওই যে খালের ভিতর পড়ে আছে, ওইখান থেকে উঠতেছে, আমি ওইখানে যাই হেল্প করছি ও, ওনাকে। তো কি উনিকে যেটা বললো এটা কি সত্যি? এরা সত্যি কইতাছে চেয়ারম্যান সাহেব। তাহলে এই কাজ কেটে করছে? ওই যে মজিবর বেটা আছে না আশিক, ওই ছেড়ে এলে কাম করছে। আমি জাতিকালে আমার ধরে নিয়ে আপনার বাসা নিয়ে আসতে গেলে এই কাম। আমি আশিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতেছি, ঠিক আছে? আরো এই আপনাকে এইভাবে ধাক্কা দিয়ে ঠিক করে নাই, ঠিক আছে? তো আমি এর জন্য ওনাকে ডাকার ব্যবস্থা করতেছি, আর আমি বিচারটা সেরকম ভাবে করব, কেননা আমরা সবাই যারা আছি আমি আশিকের ব্যবস্থা নিব। আর আমরা যারা আছি, ঠিক আছে, অন্ধ বলতে প্রতিবন্ধী যারা আছে তাদের সাথে আমরা ভালো ব্যবহার করতে হবে। এই কারণে, কেননা তারা তো প্রতিবন্ধী, তারা তো আর আমাদের মতো সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারে না, ঠিক আছে? এগুলো আপনাদেরকে বুঝতে হবে। কেননা আমি যদি একটা প্রতিবন্ধীর সাথে এরকম খারাপ আচরণ করি তাহলে এটা ঠিক না। তো আমরা যারা আছি সবাই, আমার সমাজের যত লোকজন আছে সবাই যাতে আমরা এই কাজটা সবসময় করব, যে কানা খোড়া প্রতিবন্ধী যারা আছে এদেরকে সবাই সহযোগিতা করব। আমরা কোনো সময় ওদের সাথে খারাপ আচরণ করব না, ঠিক আছে? তো আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমরা সবসময় ভালো এরকম বাস্তব কাহিনীগুলো তুলে ধরার চেষ্টা করতেছি। আপনারা যদি ভালো ভালো আমাদের কাছে ভিডিও চান তাহলে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে।